বাবু, আজ কিন্তু আমরা ছাড়বো না। আজ তোকে আমাদের সব কথা খুলে বলতেই হবে। কি বলবো বলো তো? শোনো বাবু, আজ অব্দি এই ব্যাপারে আমি কোনোদিন তোমার সঙ্গে কোনো কথা বলিনি। কিন্তু আজকে তোমায় বলতে হবে যে দীর্ঘ 12 বছর কেন তুমি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি। আর সাঁঝবাতির সঙ্গে তোমার বিয়ে পাকা হয়ে যাওয়ার সত্ত্বেও কেন তুমি সেই বিয়েটা পর্যন্ত ভেঙে দিলে। আজকে এই কথাগুলো জানার সময় এসেছে। হ্যাঁ রে বাবু, কাল রাতে তুই ঘুমাসনি? কি আশ্চর্য! কেন ঘুমাবো না? কেন মানে না ঘুমানোর কি আছে? দেখ বাবু, মা আর বাবার চোখকে তো ফাঁকি দিতে পারবি না বাবা। তুই যে কাল রাত্রে ঘুমাসনি সেটা তোর চোখ মুখ দেখে স্পষ্টই তো বোঝা যাচ্ছে। দেখো ধৃতি, এতদিন যতবার তোমাকে সাজবাতির কথা জিজ্ঞেস করেছি তুমি এড়িয়ে গেছো। আজ নিজের চোখে মেয়েটিকে দেখলাম, কি যে ভালো লাগলো। ও মেয়ের কোনো তুলনা হয় নাকি রে? সাঁঝবাতি সাঁঝবাতি। দেখো দাদা ভাই, তুমি একজন অ্যাডাল্ট। তুমি না চাইলে তোমার কোনো ব্যাপারে আমরা কেউই মাথা ঘামাবো না। কিন্তু কাল সাজবাতিদির আঙ্কেল যেরকম তোমাকে আর তোমার সঙ্গে আমাদের বাড়ির সকলকে আক্রমণ করলেন, তাতে তোমার মনে হয় না কেন ফাইনালি বিষয়টা ম্যাচিওর করলো না সেটা সবাইকে খুলে বলা? বিয়ে না হতেই পারে, তার হাজারটা কারণ থাকতে পারে, সেটা সবাইকে খুলে বলো। যদি তোমার সবাইকে বলতে অস্বস্তি লাগে তাহলে একা আমাকে বলো, কিন্তু বলো। হ্যাঁ রে বাবু, তুই যদি আমাদের বলতে নাও পারিস, তুই ভাই বোনদের বল না। এমন ভাই বোন তো ভাগ্যকরই হয় রে বাবু। তোর আর সাজবাতির এই বিয়েটা না হওয়াতে আমরা বাড়ির বড়রা যতটা কষ্ট পেয়েছি, আমার তো মনে হয় তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে ওর চিরুপু আর নীলুরা। আমাকে একটু বেরোতে হবে এবার। বাবা, তুমি কি আর কিছু মানে অন্য কিছু বলবে আমাকে? বাবু, আমার যা জিজ্ঞেস করার আমি করেছি, এবারে উত্তর দেওয়া না দেওয়া সেটা তোমার অভিরুচি। আচ্ছা, কোনো উত্তর এখন কি আসে যায় বলো তো বাবা? সাঁঝবাতির তো কাল আশীর্বাদ হয়ে গেছে। এই কথা তোমাকে কে বললো? মু বলেছি। আসলে মু তো আর আগুতে জানতাম লাই যে ও গানের দিদিমণিটার সঙ্গে বড় দাদা বাবুর আগুতে বিয়ার কথাটা ঠিক ছিল। তুই কি করে জানলি দিদিমণির বিয়ে? মু জানিক, আর মু যেটা জানিক সেটা ঠিকই জানিক। আর আমরা যদি সব জানতাম তাহলে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতাম না। উনি যে এত কথা শুনিয়ে গেল সবাইকে, কই একবারও তো বলেননি যে ওনারা নিজের মেয়ের বিয়ে ঠিক করে তার জীবনটা গুছিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। তোমরা সবাই আমাকে ওই 3টে বাচ্চার দায়িত্ব দিয়ে গ্রিন রুমের বাইরে রেখে দিয়ে গেলে। সাজবাতিদির কাকা বড়দা ভাইকে যা নয় তাই বললো, তোমরা কিচ্ছু বলতে পারলে না, কিচ্ছু না। আমি যদি ওখানে থাকতাম এটা হতে দিতাম না। আমি ঠিক ওদের 2-4 কথা শুনিয়ে দিতাম। ঠিক রূপু, কি কি রূপু বড়দা ভাই বল, কি রূপু? যা সব শুনলাম এরপর তুই কি বলবি বল? ওদেরকে কে অধিকার দিয়েছে তোকে সব কথা বলবার? সাজবাতিদি তো নিজে বিয়ে করছে,
তুই তো বিয়ে করে সংসার করতে যাসনি বর্দা ভাই। আর ওরা যদি জানতে পারতো যে তুই কেন সারাটা জীবন বিয়ে করিসনি, তাহলে ওরা নিজেরা সারাটা জীবন অপরাধ বোধে ভুগত। রূপু, তার মানে তুই জানিস নাকি? কি রে রূপু, কি হয়েছিল? কেন হয়নি ওদের বিয়েটা? না, তুই এ কথাটা কেন বললি যে কারণটা জানতে পারলে ওদের সারাটা জীবন অপরাধ বোধে ভুগতে হতো? কি এমন কারণ রে যেটা শুধু তুই একা জানিস, আমরা কেউ জানি না? আই রূপু, তুই যদি জানিস তাহলে আমাদের এতদিন বলিসনি কেন রে মা? এইটুকু কথা জানার জন্য তো আমরা মাথা ঘুরে মরেছি রে। এই রূপু, তুই ঘরে যা, যা ঘরে যা, যা রূপু, তুই ঘরে। আশ্চর্য, এতে আবার কান্নাকাটির কি হলো আমি তো বুঝতে পারছি না। তোদের এসব হেয়ালি আমার পছন্দ না। কি হয়েছে বল? কি রে রূপু, বল তো, কি জানিস সেটা বলবি তো। আমি আমি কি আমি কি বলতে মুখ ফসকে কি বলে ফেলেছে জানি না, কিচ্ছু জানি না আমি। সত্যি এদের বোঝা খুব দুষ্কর। এরা কি যে বলে, কেন যে বলে। আরে আশীর্বাদ তো হয়েছে বলেই যে বিহাটা হয়েছে সীমন্ত লয়। আশীর্বাদ তো না হয় হয়েছে, বিহা তো আর হয় লাই লয়। এখনো যদি বড় দাদা বাবু রাজিরও থাকে তাহলে মুই একবার ধমকাইছিস কিসের লিখে? মু ধমকানিটা দিলে সামানটা দিতে পারবি তো? কি? লা লালা কিছু নয়, আসলে কি হয়েছিল, মোর মাথাটা তো খারাপ রানছে, মু কি বলছি কি করছি। আমরা এখানে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছি বাহা। এখানে কোনো ঠাট্টা তামাশা হচ্ছে না। হে হে, তামাশাটা তো হচ্ছে লালা, ঠিকই তো। আসলে অর্চি বাবু, মোর মাথাটাও না কদিনের লিগে কামটা করছে লাই। মাঝে মাঝে মেয়েটার বোধ বুদ্ধি লোক পায় নাকি রে? দেখ হাসছে, দেখ। যা বলেছ, গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে কে এলো দেখো তো। মেজ ঠাউরপো হতে পারে, তার তো আজ সকাল থেকে ইন্সপেকশন ছিল না। দেখছি, আমি দেখছি। দাঁড়াও, তুমি থাকো, আমি দেখছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।